একদিন একটা ঘটনা বলি শোন। এই ঘটনাটা অনেক আগেকার ঘটনা। স্বর্গীয় ভবেশচন্দ্র মহাশয়ের বাড়ি মা রক্ষাকালী পুজো হতো। সেই থেকেই মাকে বড় কালী রূপে চিহ্নিত করেন। দীপান্বিতা অমাবস্যায় কালী পুজো চলত 4 দিন ধরে। মায়ের কাঠামো তুলে নিয়ে এসে রাখা হতো ওনার বাড়ির গলিতে। এখন তো লোহার কাঠামো দিয়ে তৈরি হয়, আগে কাঠের কাঠামো ছিল। আগের সেই মন্দির ছিল, সেটা ছিল ধর্মশালা। সেখানে বহু সাধু সন্ন্যাসীরা এসে থাকতেন। ওনারা ভোর রাত্রে প্রত্যক্ষ করেন এক বাচ্চা গলি দিয়ে বেরিয়ে আসছে গঙ্গার দিকে। আবার কিছুক্ষণ পরে চুল ছেড়ে ওই গলিতেই প্রবেশ করছে। সেই ঘটনাটা ওনারা ভবেশ চক্রবর্তী মহাশয়কে জানিয়েছিলেন। তিনি বললেন, আমার বাড়িতে তো কোনো মেয়ে এইভাবে যায় না। তারপর তিনি প্রত্যক্ষ প্রমাণ করবেন বলে ঠিক করেছিলেন। তিনি দেখলেন একটা বাচ্চা মেয়ে ওই গলি দিয়ে বেরিয়ে গঙ্গার ধারে চলে যাচ্ছেন। তখন তিনি বুঝতে পারলেন ওটা বড়মাই ছিলেন। উনি বহুবার বড়মার দর্শন পেয়েছিলেন। তাই উনি মনে করতেন বড়মা শুধু প্রতিমা নন, তিনি আছেন, বড়মা আছেন। বড়মাকে উনি বাড়ি নিয়ে এসে পুজো করতে শুরু করলেন। তাই বড়মার কাছে মনস্কামনা জানান, সকল মনস্কামনা পূর্ণ হবে। বড়মার সাথে তোমার কত টান জানো? কেন না, বড়মা যদি অন্তর দিয়ে ডাকো, মায়ের সাথে তোমার একটা অন্তরের টান হয়ে যায়। জয় বড়মা বলো, দেখবে সকল মনস্কামনা